এইমাত্র আইপিএল এর পূর্ণাঙ্গ সূচি ঘোষণা হয়ে গেল। কি বলেছিলাম যে 2024 আইপিএল এর প্রত্যেকটি ম্যাচ ভারতেই হবে, ঠিক তাই হলো। কিন্তু এই শিডিউল দেখে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি দর্শকের মন দুঃখে ভরে গেল। কেন তা জানাবো এই ভিডিওতে। তার সঙ্গে জানাবো মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার ব্যাপারেও। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। এখন মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যানদের কি অবস্থা বলুন তো। রোহিত শর্মা আর জাসপ্রীত বুমরা এরা নিজেদের কাজ করে দিক, কিন্তু মুম্বাই যেন হেরে যায়। আচ্ছা বন্ধুরা, এটা করে কি লাভ হচ্ছে বলুন তো। হার্দিক পান্ডিয়াকে আপনারা অ্যাকসেপ্ট করতে শিখুন। মূর্খের মতো তাকে ছাপড়ি বা কুকুরের সঙ্গে তুলনা করবেন না। আরে ভাই, আসল ভুল তো হচ্ছে এমআই এর ম্যানেজমেন্টের। হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করতে তারা রাজি কেন হয়েছিল? ভুলে যাবেন না, আইপিএল মাত্র 1.5 মাসের খেলা, আর বাকি 10.5 মাস সে কিন্তু ইন্ডিয়ার বিশাল বড় একটা অ্যাসেট। তাই দোহাই আপনাদের, ওনাকে কটূক্তি মোটেই করবেন না। আপনারা হয়তো ভাবছেন আমি হার্দিক পান্ডিয়ার বিশাল বড় একটি ফ্যান। না, মোটেই তা নই, কিন্তু সেই বলে কাউকে অসম্মান করব এটি আমার স্বভাব বিরুদ্ধ। 22শে মার্চ এবারের আইপিএল এর উদ্বোধনী ম্যাচ হয়েছিল চেন্নাই। 26শে মে সেখানেই আইপিএল এর ফাইনাল হতে চলেছে। এই আইপিএল এর পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করলো বিসিসিআই। সেই সূচিতে দেখা যাচ্ছে টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক 5 দিন আগে আইপিএল ফাইনাল হবে। সেই কারণে টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য আইপিএল এর ফাইনালের আগেই বিদেশি ক্রিকেটারদের ডেকে নিতে পারে সংশ্লিষ্ট দেশগুলির ক্রিকেট বোর্ড। আর আমাদের কাছে দুঃখের খবর এই জন্যই বলেছি, আইপিএল এর প্লে অফের ম্যাচ পেল না কলকাতা। আর তার থেকেও বড় কথা হলো সিএসকে এর শিডিউলের দিকে একবার তাকিয়ে দেখুন, কলকাতাতে একটিও ম্যাচ নেই তাদের। তাহলে তো এবার ধোনি ফ্যানেদের তাকে দেখার স্বপ্ন স্বপ্নই থেকে গেল। যাই হোক, কি আর করা যাবে। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশন অন করে দিন।